নমস্কার সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। আজ অনেক দিন পর ঝলমলে একটু রোদ দেখা যাচ্ছে, এই যে সূর্যি মামা। তো এখন একটু রাস্তা হাঁটতেছি, রোদ উঠেছে, ভীষণ ভালো লাগছে। কতদিন থেকে এরকম রোদ নেই, সাথে সাথে আবহাওয়া। আমাদের বাড়ির পাশে একটু দূরে 1/2 কিলোমিটার, ওইখানে আজকে কীর্তন শুরু হইলো। এই যে সকাল সকাল হয়তো একটু করে কীর্তন তোমরা শুনতেই পাচ্ছ, বেশ ভালো লাগছে। আমার ছেলে ক্যামেরা দেখলে পরে চুপচাপ হয়ে যায়, এমনি সময় ভীষণ দুষ্টুমি করে। নমো করো, নমো। বাবা যাও, তুমিও নমো করো। গোলু বাবা যাও, নমো করো। এং করি ভক্তি দেওয়া কোন দিন শিখিল। ছেলেদেরকে মায়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে এসে আমার যা টুকিটাকি কাজ থাকে আর কি সকালবেলা, ওগুলো সব শেষ। আর এখন হচ্ছে 9টা মতন বাজে, ঠিকঠাক রোদ উঠেছে, তোমাদেরকে তো আগেই বললাম। তো এখন হচ্ছে আমি রান্না বসাবো। রান্না বসার আগে চালগুলো ঝেড়ে নিচ্ছি। চাল সমস্তটা ঝাড়াই থাকে, কিন্তু এই যে কয়েকদিন আগে চাল ঝেড়েছে, সব চাল শেষ হয়ে গেছে। আর এখন রান্না বসিয়ে মাকে তো আর ডাকতে পারি না যে চালটা ঝেড়ে দাও, তার জন্য আমি বের করছি। কিন্তু আমি চাল ছাড়তে পারি না, ওই রান্না করার জন্য যতটা লাগে ততটাই ঝাড়বো, তাতেই আমার হয়ে যাবে, ব্যাস বেশি লাগবে না। এদিকে চাল ঝাড়তে ঝাড়তে আমার ছেলেরা কিন্তু চলে এসেছে। প্রায় আমি 7:30টার দিকে ওদেরকে রেখে এসেছি ওই যে একটা মানে কাকুর বাড়িতে। ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে সরে ওই 9টার দিকে ওরা আসলো বাড়িতে। কি মজার, তাই না? এদিকে চাল ঝাড়াও শেষ আর ভাত হওয়াও শেষ। এইরকমটা হইলে কার না ভালো লাগতো যে এক চুটকিতে সব কিছু হয়ে যায়, কিন্তু বাস্তবটা তো অনেক কঠিন। এই চাল ঝেড়ে ধুয়ে জাল দিয়ে দিয়ে রান্না করে তারপর ভাতের মার চাকতেছি, কিন্তু দেখতে দেখো কয়েক মিনিট মাত্র লাগে, তাহলেই কিন্তু কাজটা হয়ে যায়, আর করতে অনেকটাই সময় লেগে যায়। এদিকে ভাতটা এই যে এরকম করে উপুর করে দিলাম, যতক্ষণ ইচ্ছে জল ঝরুক। আর এদিকে আমি কয়েকটা কুমড়ো ফুল তুলে নিয়ে এসেছি, এগুলো আমাদের গাছেরই কুমড়ো ফুল। একটা ভিডিওতে আমি বলেছি যে গ্রামে থাকার আবার অনেক বেনিফিট রয়েছে, অনেক সুবিধা। গ্রামে যদি একদিন শাকসবজি না থাকে তবুও আর কি পেট চালানো যায়, কিন্তু শহরে একদিন শাকসবজি যদি না থাকে, খরচপাতি না থাকে, তাহলে হয়তো উপসেই দিন কাটে। জানি না কথাটা কতটা সত্য, কারণ আমরা তো গ্রামে থাকি, শহরে তো থাকি না। তো এই শহরের জীবনযাপন নিয়ে সেরকম একটা অভিজ্ঞতা আমার নেই, তবু আমার এই কথাটাই বেশি মনে হয় যে গ্রামে থাকার অনেক আর কি সুবিধা রয়েছে। এখন হচ্ছে আমি দিচ্ছি এই যে ছোট ছোট দেশি আলু খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আর এর আগের দিন দেশি আলু দিয়ে বোন রান্না করেছিল ডিমের ঝোল, খেতে ভীষণই টেস্টি হয়েছিল। ওইটাকে ঝোল বলা চলে না, অ্যাকচুয়ালি ডিম, দেশি আলুর সঙ্গে ডাল করেছিল আর কি ডিম দিয়ে। তো ভাবলাম চলো আজকে আমি করি। আর বোন কিন্তু এই ডিমের পাতাটা এনে মানে ড্রামে রেখেছিল, এই বেশ কয়েকদিন আগেই আর কি আমাদের ডিম বিজি খেয়ে ফেলেছে। তো এখানে হচ্ছে আমি দেখো কুমড়ো ফুলের পকোড়া করব। কুমড়ো ফুলটা ধুয়ে নিয়ে এসেছি, আর এখানে দিলাম বাড়িতে থাকা কিছুটা চালের গুঁড়ো। আর এই যে একটু মুসুর ডাল, ওটা বেটে নিয়েছি। ভালো করে কয়েকটা পেঁয়াজ মানে বড় বড় করে কেটে দিয়েছি। পকোড়ায় না পেঁয়াজটা খেতে ভীষণ ভালো লাগে। আর পকোড়া বানানোর আমার কোনো প্ল্যানই ছিল না, ভেবেছিলাম এটা একটা বাটা বানাবো কুমড়ো ফুলের। তারপর ভাবলাম ধুর, বাটা করলে আবার অল্প একটু হয়ে যাবে, চলো পকোড়াটাই করা যাক। আর এরকম ক্রিস্পি জিনিস কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। আমার পকোড়া দেখো এদিকে মাখাও শেষ, এদিকে ডালটাও সেদ্ধ হয়েছে, মানে ডালের আলুটা আমি যে করব। তো এদিকে পকোড়াটা ভাজছি, এদিকে ডালের আলুটাও পরিষ্কার করে নিয়েছি। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন হচ্ছে সবজিটা নিচ্ছি নামিয়ে। সবজিটা যখন নাড়ানাড়ি করছিলাম এতটাই পাতলা দেখাচ্ছিল, কিন্তু একটু পরে কিন্তু থেমে গিয়েছে। এই যে দেখো পকোড়াগুলো কি সুন্দর হয়েছে। এই বাটিটা দিয়ে কিন্তু এক বাটি পকোড়া হয়েছিল, কিন্তু ওই যে রান্না করতে করতে খাওয়া শেষ। এদিকে বোন বারবার নিয়ে গিয়ে খায়, সঙ্গে কালো জিরে দিয়ে একটু আলু ভাজাও করেছি, খেতে ভীষণ ভালো লাগে। তারপর আসছে একটু স্কিন কেয়ার করতে। অনেক দিন থেকেই আমি আমার মুখের শরীরের যত্ন নেই না বললেই চলে, মানে মুখের যত্ন নেওয়া যেন একটা অনেক বড় কাজ হয়ে পড়েছে। সারাদিনে হয়তো বা আমি একবার মুখও ধুই না, হঠাৎ কেন জানি না 2 দিন থেকে আমার কিছু ট্রাই করতে ইচ্ছে করছে।
বিয়ের আগে আমি তো অনেক হোম রেমেডি ট্রাই করেছিলাম, তো ভাবলাম চলো চালের গুঁড়ো তো বাড়িতেই রয়েছে, একটু হোম রেমেডি ট্রাই করা যাক। তো তার জন্যই এখানে একটু হলুদ আর চালের গুঁড়ো ভালো করে কিন্তু জল দিয়েই মিক্সড করে নিয়ে লাগিয়েছি। তবে কেন জানি না এটা লাগানোর পর আমার মুখটা অতিরিক্ত জ্বালা করছিল, আর আমি না মানে সারা মুখে লাগিয়েছি, শুধু চোখটা ফাঁকা রেখেছি, তারপর গলায় অবধিও লাগিয়েছি। যেহেতু দুপুরবেলা স্নান করব সেই জন্য গলা অবধি লাগিয়েছি, নাহলে কিন্তু গলা অবধি লাগাইতাম না যদি বিকেল হইতো। স্নান করব বলেই লাগিয়ে দিয়েছি। আর লাগানোর পর আমার অবস্থাটা দেখো, আর যেইটুকু বানিয়েছি সমস্তটাই কিন্তু একদম পুরো কাভার করে লাগিয়েছি। স্নান করে আসলাম, আসার পর ভাত টাত খেয়েছি। ওই যে স্নান না করলে না এখন আর গরমের দিনও খেতে ইচ্ছে করে না। তারপর কিছুদিন আগেই তো আমার এই যে সুপারি গাছগুলো থেকে সুপারি পেরেছে, রোদ হচ্ছে না বলে সুপারিগুলো যে খোসা ছাড়িয়ে রোদ্রে দেওয়া হচ্ছে না। তো আজকে একটু রোদ উঠেছে, মা সমস্ত সুপারিগুলো বের করেছে, একটা কাকিমার সঙ্গে সুপারি খোসা ছাড়াচ্ছিল। ওইদিকে আমাদের গরু দুধ দিচ্ছে, তো ওখানে মা হচ্ছে বাবাকে একটু সাহায্য করছে, এদিকে কাকিমার আমি সুপারির খোসা ছাড়াচ্ছি। আমাদের গাছের ওই যেগুলো সুপারি হয় ওগুলোই আমরা সারা বছর স্টোর করে রাখি, ওগুলো দিয়েই আর কি হয়, সেরকম একটা সুপারি আমরা খাই না। আর তারপর এই যে তরমুজ খাওয়া চলছে। আমাদের এদিকে তো তরমুজের চাষ হয়, তো এবছর তরমুজটা অত টেস্টি না, কারণ কয়েকদিন থেকেই তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি না হলে তরমুজের ভীষণ টেস্ট। মানে আমরা যে এত টাটকা তরমুজ খাই তোমরা হয়তো কল্পনাও করতে পারবে না, কারণ আমরা বাজার থেকে যে জিনিসগুলো কিনে আনি খাই ওগুলো তো কয়েকদিন থাকে, বাসি হয়। আর আমরা তরমুজ খাই একদম ক্ষেত থেকে তুলে এনে, আমাদের বাড়ির পাশেই একদম বিঘে বিঘে জমি, ক্রর জমিতে ইসে হয়, তরমুজ চাষ হয়। তো এটাও কিন্তু টাটকা, এটা কালকেই তোলা হয়েছে, আজকে হচ্ছে আমরা খাচ্ছি। আর সবাই মিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমার ছেলেরা তো একদম ওস্তাদ, ওরা কি করবে না করবে। তার মধ্যে আমার ছেলে এদিকে জল খাবে না কি খাবে। আর এখানে বোন কিন্তু সবাইকে তরমুজটা সমানভাবে ভাগ করে দিচ্ছে। যদিও তরমুজ কিন্তু মাখা করে খেতে ভালো লাগে, কিন্তু ওই যে অল্প একটু ছোট তরমুজ আর অনেকজন লোক সংখ্যায়, সেই জন্য কিন্তু একটা করে চির করে দিয়েছে, ওইটাই খেয়েছি সবাই মিলে। দেখো আমার পিছনে হচ্ছে এগুলো তরমুজ। এই যে আমাদের এই জায়গায় যেহেতু তরমুজ চাষ হয়, আজকে হচ্ছে তরমুজ তুলতেছে, এই যে তরমুজগুলো আরও হচ্ছে ট্রাকে করে নিয়ে আসছে। আমরা একটু রাস্তায় আসছি, এইদিকে আর কি তরমুজ তুলতেছে, তাই দেখলাম। এইবারে তরমুজের চাষ ভীষণ কমই বলতে গেলে। এই যে আমার ছেলেদের তরমুজ দেখা, নাও চলো, ফেলবা না। তো এখন আমরা চলে আসলাম হচ্ছে প্রসাদ খেতে ভোগ রাগের। আর আমার ছেলেরা দেখো কীভাবে বোতল নিয়েছে, এই যে আমার ছেলেকে দেখো কীভাবে বসে এখানে খাচ্ছে। এখানে ও খাচ্ছে একটু লুচি, মানে কি আমিও খেতে বসেছি, আমি আগেই খেয়ে উঠেছি, কারণ ছোটো ছেলে এত পরিমাণে দুষ্টুমি করছিল। আর বড় ছেলে দেখো আমার বোনের সঙ্গে একদম বসে প্রসাদ খাইলো। আর বাড়ি এসে দুজনে এত পরিমাণে দুষ্টুমি শুরু হয়েছে, ওদেরকে নিয়ে আর পারি না। তো মা বাবা মানে বড় ছেলে সবাই মিলে কিন্তু কীর্তনে গিয়েছিল, আর আমি যাইনি কারণ ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছিল। আর দুইজন দেখো ঘুমানোর আগে ঠিক কীভাবে দুষ্টুমিটা প্রত্যেক দিন করে, খাটের উপরে উঠবে, কোথায় যেন বসবে, মানে ওদেরকে সামাল দেওয়া ভীষণই টাফ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। বাই বাই।